তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এখন আকাশটা মেঘলা মেঘলা, তাই আপনাদের ভাই বলল যে খিচুড়ি রান্ধো। ঘরে আমন চালের আছে, আমন ধানের চাল আছে, সেটা দিয়ে আমি ভাবলাম তাহলে খিচুড়ি রান্ধে দিই, খাইতে চাইলো আমনের চাল ওই খিচুড়ি এখন রান্ধুম। আর নিচ্ছি কি কি খিচুড়ির সাথে খাবার জন্যে বিলাতি সসপাতা আজকে কাঁচা বাইটে ভর্তা করবো, ভাজবো না, পাতা ভাজবা না। না। আর হইলো মুরগির মাংস ভুনা করুন খিচুড়ি দিয়ে খাইবার জন্য, ভালো হইব না? মুরগির মাংস কষা না? হ্যাঁ, এটা করুন। পেঁয়াজ মরিচ কেটে নেই। এগুলো হলো মাংসের জন্য কুটলাম, এগুলো খিচুড়ির জন্যে রসুন আর পেঁয়াজ মরিচ কাটলাম, আদা রসুন ছিলে নিছি। আর রেডি হলো ভর্তার জন্যে, সব কিছু রেডি করে নিলাম। রেডি? হ্যাঁ, বাটা কষা করুন, মশলা বাটবা এখন। পাটা পুরটা ভালো করে ধুয়ে নিলাম। এই হলো কাঁচামরিচ আর রসুন। এই পাতাগুলো আমি কাইটে সুন্দরভাবে ধুয়ে নিছি, সুন্দর করে জুরি করে কাইটা নিছো পাতা। হ্যাঁ, নুন দিব, নুন দিয়ে আদা রসুন বাইটে দিই, মরিচ আর রসুন, কাঁচা মরিচ আর রসুন। হ্যাঁ, এটাকে বাটতে হবে, বাইরে তারপর পাতা দিতে হবে, সস পাতা, বিলাতি সস পাতা। তারপরে এই বিলাতি সস পাতাগুলা এটা একসাথে মিলাই বাটবা, তাই তো? কাঁচামরিচ আর রসুন বাইরে নিলাম, মিহিন করে নিলাম। এখন এই বিলাতি সস পাতাগুলো দিয়ে দিই। বিলাতি সস পাতা না? বিলাতি সস পাতা। দইনা পাতাও কয় কেউ। ধনে পাতা কয়, হ্যাঁ, বিলাতি দইনা পাতা, তাই না? এই এই দইনা পাতা বাটা শুরু করছো, তোর না বাসনা বেরিয়েছে অনেক, গিরান না? অনেক সুন্দর গ্রাম। বিলাতি সস পাতা বাটা হয়েছে, উঠাই নেই। উঠাও চালু করে। ধনে পাতা বাড়ছিলাম, এখন পাটাটা ভালো করে দিয়ে নিলাম। হ্যাঁ, তা নাহলে তো কালার নষ্ট হয়ে যাবে। তা নাহলে তো মশলা বাটার কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আদা রসুন দিয়ে বাইটে নিয়ে আদা রসুন নিলাম। রসুন বাটা হয়েছে, উঠাই নি। বৃষ্টিতে আমার উঠানের মাটি খুঁইদা খুঁইদা গেছে, তাই না? আল্লাহর রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি। তাই কি আল্লাহর রহমতের বৃষ্টিতে যদি করে কিচ্ছু করা যাবে না।
তাও শান্তি, বুঝছো? হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, মাটির সাথে আমাকে একটা আন্তরিক ভালোবাসা আছে, সম্পর্ক, তাই না? হ্যাঁ, তা তো আছে। হ্যাঁ। এখন শুকনা মরিচ ধুই না, জিরা একত্রে বাটাম। এটা হয়েছে। বৃষ্টির পরে আবার রৌদ্র উঠে গেল। আল্লাহর ইচ্ছে, আল্লাহ কত কিছু পারে। দেখলেনি তো বন্ধুরা যে পেঁয়াজ মির্চ কাইটে, মশলাপাতি বাইটে, বিলাতি সসপাতাটা বাইটে নিয়ে এলাম, সব কিছু রেডি করে এখন রান্না বসাবো। আগে প্রথমে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে মাখাই নেব। হলুদের গুঁড়া দিলাম, তারপরে বাটা মশলা দিব, একটু লেবু দিয়ে একটু নুন দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মাখাই নেব। মাংসটাকে ভালোভাবে মাখায় রাখলাম, এখন চুলার জালটা ধরাবো। তাড়াতাড়ি করো। করতেছি তো। চুলার জালটা ধরে নিচ্ছি, এখন মাংস রান্নার জন্য কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিব। প্রথমে 2টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখলেন তো বন্ধুরা, মশলা দেওয়া আগে সব কিছু দিয়ে মাখায় রাখছি, এখন মাংসটাকে ভাজুন পেঁয়াজের সাথে। মাংসটাকে ভাজার সাথে 3টে আলু আছে কাটছি, আলু 3টাকে দিয়ে দিই। আলু দিলাম। আলু দিলাম, আলু পেঁয়াজ মাংস সব ভাজা ভাজা করে দিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। আরও মশলা দিবা? হ্যাঁ, মশলা দিয়ে লাগবো, একটু অল্প একটু দিয়ে মাখাই নিচ্ছি। সব মশলা বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা না? আর হলুদের গুঁড়া,
এই আলু পেঁয়াজ মাংসর সাথে মশলা একবারে ভাজা ভাজা হয়ে গেছে, কষানো দারুণ হয়েছে যে, জ্ঞান বেড়ে গেছে। বাসনা অনেক। এখন পানিতে দিন, বুঝছো? দাও। সেই সুন্দর হয়েছে, আল্লাহর রহমতে অনেক স্বাদ হইব, বোঝা যাইতেছে, তাই না? আল্লাহ রহমত হইব। হ্যাঁ, এই কথা। খেসার ডালগুলা রে, খিচুর জন্য খেসার ডাল আর মুসুর ডাল নিচ্ছি। এই হলো খেসার ডালগুলো ভিজাই রাখুন। ডালগুলো আমি এখন ধুয়ে নিব। খেসার ডালটা আগে দিব, এর জন্য আগে ধুয়ে নিব। একটু সেদ্ধ করে নিলে কেমন হইব? ওইটা ভালো হইব। এলাকায় একটু সেদ্ধ করে নেবেন না? হয়, ডালটা অনেক শক্ত, বুঝো না? হ্যাঁ। দেখা গেছে তোমার চাউল আগে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাল সিদ্ধ দেবো না একসাথে দিলে, বুঝো না? ডাল কত দাও, বারে দুইটাছো? ভালো করে ধুয়ে নিলাম। পানি দিয়ে ভিজে রাখি, পরে সিদ্ধ দিন। দারুণ গ্রাম, দিয়ে আমার কালারটা হচ্ছে সুন্দর হয়েছে নাকি? মানে একটা লোভনীয় কালার হয়েছে। লোভনীয় কালারগুলো খালি খাইতে ইচ্ছে করবো গো। হ্যাঁ, খিচুড়ি দেখাইতে তো আরো স্বাদ হইব। কত হয়ে গেছে, জিরাটাকে দিয়ে নামায় রাখুন। জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিব। নামায় রাখি নাকি কও? নামাও। কেমন সুন্দর হয়েছে দেখতে, দারুণ বাসনা। ডাল লাগিয়ে সিদ্ধ করে নি, তারপরে খিচুড়ি রান্নাবেন নাকি কও? ডাল সিদ্ধ করে নেবা আগে। হ্যাঁ, ডাল সিদ্ধ করে নিলে ভালো হইব। ঢাকন দিয়ে রেখে দিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামাই নিই। কড়াইটা দিয়ে খিচুড়ি রান্নার জন্য বসাই দিলাম। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিই। খিচুড়ি রান্নার জন্য রসুন কুচি, পেঁয়াজ একটা দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিন। একটা তেজপাতা দিয়ে দিন।
কাঁচামরিচগুলো দিয়ে দিন। মশলা কষা পানিগুলো দিয়ে দিন মশলা কষানোর জন্য। বাটা মশলা দিয়ে দিন। হলুদের গুঁড়া দিয়ে দিন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, ভুনে নিলাম। এখন আমি চালগুলো দিয়ে দিই। চালগুলো তো আগেই ধুয়ে রাখছো বারাবারে সুন্দর করে, তাই না? ভালোভাবে ধুয়ে রাখছি চালগুলা। আমন চাল লাল সুন্দর দেখা যায় কি না? আমনের চাল লাল লাল কালার হয়, হ্যাঁ টাল টাল একটা কালার। চালগুলোও দিয়ে দিন। ডালটা মোটামুটি সিদ্ধ করে রাখছো। হ্যাঁ চাল কষানো হয়েছে, ভালো করে ভেজে নিচ্ছি। আমি পানি দিয়ে দিন। দাও পানি দাও। এখন ঢাকনটা দিয়ে দিন। মসুর ডালগুলো ধুয়ে নিয়ে ভালো করে। মুসুর ডাল তো পরে দিতে হইব, আগে দিলে তো গইলে যাবো, তাই না? হ্যাঁ ডালটা ভালোভাবে দিয়ে নিলাম। কিছুটা বলক এসে গেছে, এখন দিয়ে দিন। দেখে দিই। করে ডাইকে বসাইছি। এখন আস্তে আস্তে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, না? হ্যাঁ একবার সুন্দর হয়ে গেছে গো। জিরে ফাঁকি দিয়ে ডাবে বসায় রাখি নাকি বলো? হ্যাঁ, ওইটা ভালো হবে। চুলায় সেই ঝরঝরা হয়েছে গো। দারুণ সুন্দর হয়েছে। চতুর্দিক থেকে ভেঙে দাও।
দিতেছি। হুম। দারুণ হয়েছে, খাইতে অনেক স্বাদ লাগবো আল্লাহর রহমতে, বিসমিল্লাহ। ইনশাল্লাহ। আমনের চালের খিচুড়ি না অন্যরকম একটা বাসনা গ্রাম হ্যাঁ, কয়ে। হ্যাঁ। বাসনাটা অনেক সুন্দর। এই নাও। না, খাইতে থাকো। এই যে থাকো, এটা কি? হ্যাঁ মুন্সি, কেমন হয়েছে রে প্রধান? অনেক মজা আছে। অনেক পছন্দ না? তাতে খাও। অনেক মজা হয়েছে। মুন্সি আমাকে দেন, হ্যাঁ? আবুরে, আরেকটা মাংস দিব তোমারে। কে? এটা শেষ করলাম না। আর শেষ করে রে। আর পারবি না তোকে খাও। তাতে খাও, এটা কিছু না। আর দিও না। এই কিছু না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দয়া করি। আল্লাহ হাফেজ। আর আমরা সবার জন্য সবাই দোয়া করব। এই কথাই। খুদা হাফেজ।